যে আমাদের ট্রেন, সমুদ্রের ধারে বিচের ওপরে আমাদের নিজস্ব ট্রেন। দুজন যদি যান 500 লাগে, কমিয়ে দিয়েছে দুজনে 500। আমার চ্যানেলের নামটা বলতে হবে কিন্তু, আর সাবস্ক্রাইব করতে হবে। ইনফিনিটি সুইমিং পুলে স্নান করার আনন্দ। ক্রস করছি, আমরা যাচ্ছি মন্দারমণি। মন্দারমণি ভালো না দীঘা? দীঘা কম কস্টলি কিন্তু ভিড় বেশি, মন্দারমণি একটু ফাঁকা কিন্তু অনেক কস্টলি। এইসব তর্ক বিতর্ক তো থাকবেই, তবে সঙ্গে গাড়ি থাকলে আর চিন্তা কি, এক ঢিলেই সব পাখি মারা যাবে। দুই পাখি শুধু নয়, কেন বলছি, কেননা মেরিন ড্রাইভ রোড ধরে আপনারা জুনপুট, বাকিপুট, বগুড়ান জলপাই, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, একদম দীঘা, এমনকি একসঙ্গে উদয়পুর, বিচিত্রপুরও ঘুরে দেখে আসতে পারেন। তো আজকে আমরা যে যাচ্ছি কতটা কি করতে পারবো জানি না, কেননা আমাদের এবারে দারুণ একটা প্ল্যান আছে। সেই প্ল্যানটা একটু পরেই দেখতে পাবেন। রাস্তায় দাঁড়াবো, ব্রেকফাস্ট করব। হাওড়া শিবপুর থেকে আমরা যাচ্ছি মন্দারমণি, প্রায় 167 কিলোমিটার। আর এই রাস্তা কভার করতে আমাদের প্রায় 3 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। এই কলকাতা বা হাওড়া থেকে মন্দারমণি যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, এই সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। আর আমরা মাঝে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র ব্রেকফাস্ট করতে ঘোষ হোটেলে, যেটা জাস্ট কোলাঘাটের আগেই। যেহেতু আমরা হাওড়া শিবপুর থেকে যাচ্ছিলাম, তাই দ্বিতীয় হুগলি সেতু আমাদের ক্রস করতে হয়নি। সেই জন্য আমাদের দুটি টোল ট্যাক্স দিতে হয়েছিল। একটি হচ্ছে জলধুলাগড়ি, যেখানে 130 টাকা টোল ট্যাক্স, আর তারপরে সোনাপেটিয়া টোল ট্যাক্স, যেখানে 110 টাকা টোল ট্যাক্স দিতে হয়েছিল। বৃষ্টি পড়ছে, কাঁথির কাছাকাছি এসে গেছি আমরা। আর মন্দারমণিতে হয়তো বা বৃষ্টি নেই, কেননা কল করলাম, ওনারা বললেন যে এখানে মেঘলা আছে, এখনো বৃষ্টি নেই। তো বৃষ্টি না হলেই ভালো, ওখানে মেঘলা থাকুক, বৃষ্টি না হোক, কি বলিস? সোজা গেলে কাঁথি, কিন্তু সেটা কাঁথির মার্কেটে ঢুকিয়ে দেবে একেবারে, কাজেই ডান দিক ধরবেন। যারা প্রথম আসছেন বা কম আসেন এই রাস্তায়, তাদের একটা কথা মাথায় রাখতে হবে, কাঁথিতে এসে ঠিক ডান দিকে চলে আসবেন। কাঁথি বাজারের দিকে সোজা যেন একদম ভুলেও ঢুকবেন না। হয়তো জিপিএসে আপনাকে সোজা দেখাবে কাঁথি দিয়ে ঢোকা, মানে কাঁথি বাজার দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোনোর জন্য দেখাবে, কিন্তু আপনারা একদম ভুল করবেন না। এখান থেকে দীঘা 34 কিলোমিটার দেখাচ্ছে, যদিও আমরা দীঘার আগে চাউলখোলা দিয়ে ঢুকে যাব মন্দারমণি। ডান দিকে লেখা আছে 32 কিলোমিটার দীঘা, আর বাঁ দিকে কাঁথি টাউন। এই যে দেখছেন রাস্তাটার বাঁ দিকে চলে গেলে বগুড়ান জলপাই, বাকিপুর, জুনপুট ইত্যাদি আছে, আর আমরা ডান দিকে চলে যাব। এখান থেকে আমরা চাউলখোলা অব্দি গিয়ে তারপরে চাউলখোলা মোড় থেকে বাঁ দিকে বেঁকবো, আর দীঘা যেতে গেলে সোজা যেতে হবে। এখান থেকে মন্দারমণি 9 কিলোমিটার। সমুদ্রে বেড়াতে গেলে কিন্তু একটু মেঘলা, একটু বৃষ্টি দারুণ লাগে, কিন্তু আবার বেশি হলে মুশকিল। এইখান থেকে ডান দিকে চলে যেতে হবে মন্দারমণি, আর সোজা গেলে লাল কাঁকড়া বিচ বা দক্ষিণ পুরুষোত্তম বিচ। এই যে সোজা দেখছেন ওইদিকে চলে গেছে রাস্তা লাল কাঁকড়া বিচের। আমরা চলে যাচ্ছি মন্দারমণির আমাদের নির্দিষ্ট হোটেল বঙ্গবাড়ির দিকে। বঙ্গবাড়ি হোটেলে আমি আগে অনেকবার এসেছি, আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি সেই হোটেলে। এই হচ্ছে বম্বে বিচ রিসর্ট। দেখুন, বম্বে বিচ রিসর্টটা পেরিয়ে বেঙ্গল রিট্রিট হোটেল অ্যান্ড রিসর্ট হয়েছে সমৃদ্ধা বিচ রিসর্ট, এইদিকে গ্যালাক্সি বিচ রিসর্ট, আর ঠিক তারপরেই
স্টার বিচ রিসর্ট। পরপর এই রিসর্ট গুলো সব সমুদ্রে নামা যায়, রিসর্ট থেকে ডাইরেক্ট। এসে গেছি আমরা আমাদের ডেস্টিনেশন বঙ্গবাড়ি। চলে এসেছি মন্দারমণিতে আমাদের হোটেলে, হোটেল বঙ্গবাড়ি। দুর্ধর্ষ একটা হোটেল, খুব কোজি, একটা সুন্দর পরিবেশ। আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। একটা দিন থাকবো, প্রচুর মজা করব। আর এইখানকার একদম টপ যে জিনিসটা হচ্ছে এই সুইমিং পুল, ইনফিনিটি সুইমিং পুল। সোজা পার্কিং এর ব্যবস্থা আছে, এই পাশে রেস্টুরেন্ট রয়েছে, দারুণ খাবার দাবার, খুব টেস্টি। ওখানে একটু বাচ্চাদের জন্য সমস্ত রয়েছে, দোলনা, স্লিপ। এই লনটা যা লাগে না, এখানে বসে আড্ডা মারতে দারুণ লাগবে। চলে যাচ্ছি আগে আমাদের রুমে। এখানে আমাদের রুম দেওয়া হয়েছে। আচ্ছা, তার আগে একটুখানি এই যে 105 নম্বর রুমে থাকবো আমরা। প্রত্যেকবার এসে আমি ওই রুমটাও থেকেছি, ওই রুমটায় সব কটা রুমেই প্রায় থাকা হয়ে গেছে আমার এখানে। যাই হোক, চলে যাই আসল জায়গায়। ওয়াও, সেই প্রিয় সুইমিং পুল আমাদের। দারুণ দারুণ। এখানে একটা মন্দির আছে, আমি তো আগেই আপনাদের দেখিয়েই দিয়েছিলাম। দেখুন, এখানে স্নান করবেন আর সমুদ্র দেখবেন, এর চেয়ে বড় আর কি হতে পারে ভালো জিনিস। এইরকম দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর সামনেই এই সুইমিং পুল। আর কি চাই মন্দারমণিতে। চলুন রুমটা ইউজ করার আগে আপনাদের সাথে পরিচয়টা করিয়ে দিই আর কি। রুম নাম্বার 105। পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেডটা একেবারে 3 জনের শোয়ার জন্য আদর্শ। দেখুন, আমাদের জানে যে 3 জন আসছি বলে একটা এক্সট্রা পিলেও দিয়ে চলে গেছে। এদের কিছু বলতে হয় না। ফ্যান ট্যান চালিয়ে রেখেছে, এসি চালিয়ে দিয়েছে, ঘর একদম ঠান্ডা করে রেখেছে। আমাদের লাগেজ, এই যে 2টো চেয়ার, টেবিল, এখানে একটা ছোট ওয়ার্ড্রোব, টেবিল, বেড সাইড টেবিল, সবকিছু। এখানে ডাস্টবিন, ওখানে টিভি রয়েছে। এই যে একটা বিশাল সাইজের মিরর, একদম ফুল ইমেজ দেখা যাবে আপনার। আমি পর্দাটা পরে সরাচ্ছি, পর্দা সরালেই লনটা দেখা যাবে। আর এই দেখুন, 3 জনের শোয়ার মতো একটা কিং সাইজ বেড রয়েছে, আর ওয়াশরুম। ওয়াশরুম, গিজার, একদম নিট অ্যান্ড ক্লিন। মেঝেটা দেখুন কতটা ক্লিন, বুঝতেই পারছেন আশা করি। দেখুন, এক্সস্ট রয়েছে, একদম দুর্ধর্ষ। চলে এসেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক হাতে চলে এসেছে। একটু গলাটা ভিজিয়ে নিই, আর তারপরেই চলে যাব একেবারে সুইমিং পুলে ডুব মারতে। ভিড় হওয়ার আগে আমরা স্নানটা সেরে নিতে চাইছি। প্রচুর লোক, কেননা শনিবার তো একেবারে প্যাক ট্যাক হয়ে রয়েছে হোটেল। খুব ভালো একটা আমপান্না শরবত দিয়েছে, খুব সুন্দর টেস্ট। যে জন্য মন্দারমণিতে আসা আর এই বঙ্গবাড়িতে আসা, ইনফিনিটি সুইমিং পুলে স্নান করার আনন্দ আপনারাও যদি নিতে চান, চলে আসুন বঙ্গবাড়ি। দারুণ দারুণ মজা হচ্ছে। সুইমিং পুল থেকে এসেই অর্ডার করে দিয়েছিলাম ফিশ ফিঙ্গার।
চলে এসেছে গরমা গরম ফিশ ফিঙ্গার। দেখুন কি সুন্দর করে একেবারে মুড়ে টুড়ে দিয়েছে। ফুলজা সিমসিম গরমা গরম, খেয়ে বলি কেমন। খুব ফ্রেশ, জমে আসো। বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম গরম ফিশ ফিঙ্গার, না এর সাথে আর কিছু নেই। লাল নীল হলদে সবুজ কোনো কিছু নেই। এইবার যেটা দেখাবো, সমুদ্রের ধারে আমাদের নিজস্ব টেন্ট। এই যে আমাদের টেন্ট, সমুদ্রের ধারে বিচের ওপরে আমাদের নিজস্ব টেন্ট আছে। এই যে দেখছেন কভার, এর মধ্যে একদম ফোল্ডেবল টেন্ট। দারুন দারুন। বাপরে ওইদিক দিয়ে ধরে টেন্টের মধ্যে ড্রেস চেঞ্জ করতে চলে যাচ্ছে শ্রেয়াস। টেন্টের মধ্যে কে কে হাঁটছে? আমাদের টেন্ট হাঁটতে হাঁটতে যাচ্ছে সমুদ্রের ধারে। কি মজা শ্রেয়াস, কি মজা। এই ট্রেন থেকে বেরিয়ে আসছে আবার। লাঞ্চ টাইম। গতকাল সমুদ্রে স্নান করে তারপরে লাঞ্চ করে বিকালবেলা আমরা দীঘা গিয়েছিলাম। দীঘাতে দারুণ একটা সময় কাটিয়েছি। 7D যে শোটা হয় জাহাজবাড়িতে, সেইখানে শোটা দেখেছি। সেসবের ভিডিও আর করা হয়নি। আর আজকে সকাল সকাল মন্দারমণি সমুদ্রে চলে এসেছি। আমাদের ফুল টিম এখানে আমরা মজা করছি। আর আমাদের প্ল্যানিংটা হচ্ছে একটু স্পিড বোটে চাপবো। জানি না, আমি আগে একবার কোভালামে চেপেছিলাম, তারপরে চাপি না, কেননা ভয় লাগে, প্রচুর ভিজে যায়। তো যাই হোক, স্পিড বোট আজকে চাপার ইচ্ছা রয়েছে। মন্দারমণিতে প্রচুর ওয়াটার স্পোর্টস, আর এই বিচটা এত ভালো, একদম প্লেন সুন্দর বিচ, কোনো ভয় লাগে না, ঢেউগুলো খুব সুন্দর আসে। তো মন্দারমণি ওই জন্যই প্রেফারেবল আমার কাছে অন্তত। আর নির্জনতাও দীঘার থেকে একটু বেশি, কেননা দীঘার ভিড়টা অনেক বেশি। নিজেদের মতো করে এনজয় করতে গেলে মন্দারমণি বিচের তুলনা নেই আমার মতে। তো এইটা উঠছি না, জাস্ট আমি একটু উঠে বসে স্টাইল করে ছবি তুলবো, তারপরে আমরা সবাই মিলে স্পিড বোটে উঠবো। আমি এখন বসে আছি এটিভি বাইকে, আমি চালাবো না, আমি ভয় পাই। ওই ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি, এটা কত করে নেবে আর স্পিড বোট কত করে নেবে ভাই? এদিকে সিঙ্গেলে 400, ডবলে 600। সিঙ্গেলে 400, ডবলে 600, আর আমার নাম করলে 400। আমার নাম করলে দুজন যদি যান 500 লাগে। কমিয়ে দিয়েছে, দুজনে 500। আমার চ্যানেলের নামটা বলতে হবে কিন্তু, আর সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? স্পিড বোটে সিটে বসে সবাই যেতে পারবে, পার হেড 400 করে, ঠিক আছে? নেগোসিয়েশন করা যায়। আচ্ছা, ভাইয়ের নাম কি? রঞ্জন কুমার জানা। রঞ্জন কুমার জানা। ওয়াটার স্পোর্টসটা একটু বেশি বেশি করে করলে ওনাদেরও ভালো হয়।
আপনারা ওয়াটার স্পোর্টস করুন নিউ বাসন্তী ট্রাভেলস, তাই তো? আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আমার মোবাইল কন্ট্যাক্ট করে নাম্বার নেবেন। রুম থেকে কন্ট্যাক্ট করা যাবে, হোটেলে এসে রুম থেকে কন্ট্যাক্ট করে নেবেন, দিয়ে কত কি হবে জেনে নিয়ে আপনারা আসতে পারেন। নাম্বার বলুন। নাম্বারটা বলে রাখছি 8116564443। এই নাম্বারে যোগাযোগ করবেন, সব রকম রাইড পাবেন। রেটও কি আমাদের আছে আপনাদের? বোর্ড আছে, ফাইবার বোর্ড, জেমিনি বোর্ড, বানানা, এটিভি বাইক। এবারে আমি বানানাটা দেখলাম, ওটাও কিন্তু দারুণ মজা মস্তি লাগে একেবারে বানানা রাইডটা। দীঘার উপরে জেট স্কিটা পাবেন, ওয়াটার বাইক এবং প্যারাশুটটা দীঘার উপরে। প্যারাসেলিং তো দীঘাতে আছে। একদম হ্যাঁ একদম হিরো। চলো, আমার ভয় করছে, ও আমাকে সামনে সামনে নিয়ে যাচ্ছে। আমরা স্পিড বোটে উঠছি, চটিগুলো ওখানে খুলে রেখেছি। বাবা জলটা ঠান্ডা আছে তবে আমাদের পসিডনে উঠছি। সাহস আছে তো, ভালো সাহস আছে, আমাকে একদম সাহস নেই। প্রচুর মজা লাগছে আর ভয় লাগছে। ব্রেকফাস্ট করে এবার আমরা চেক আউট করবো। ব্রেকফাস্টে নিয়েছি পুরি, সবজি, আলু পরোটা আর আরেকজনের জন্য ম্যাগি।